পশ্চিমবঙ্গের অন্যান্য বিদ্যালয়ের সাথে আমরা পচাগড় জুনিয়র বেসিক স্কুলে বুক ডে উদযাপন করছি এবং সেই সাথে এটা চিলড্রেন উইক, শিশু সপ্তাহ 1 তারিখ থেকে 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো আছে। সেই প্রোগ্রামগুলো হবে। আজকের আমাদের প্রোগ্রামগুলোর মধ্যে রয়েছে অভিভাবকদের নিয়ে ওপেন এয়ার ডিসকাশন, আপনাদের নিয়ে মুক্ত আলোচনা, মমতা ব্যানার্জির দেওয়া শুভেচ্ছা বার্তা বাচ্চাদের কাছে প্রদান, এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠলো তাদের জন্য একটা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দেয়া এবং বই দেওয়া। আজকে আরও বিশেষ কতগুলো প্রোগ্রাম, যেমন আনন্দ পরিসর প্রোগ্রামগুলো প্রত্যেক শনিবারে কুইজ অনুষ্ঠান, তারপরে আঞ্চলিক খেলাধুলো, এগুলো করার পরিকল্পনা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আমরা যথাসাধ্য চেষ্টা করি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে, এবং বিভিন্ন দিবস উদযাপন করা হয়। আপনারা জানেন যে আমরা সারা বছর ধরে বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানগুলো করি। পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম হিসেবে আমরা অনেক কাজগুলো করি, বা সমাজ সচেতনগুলো প্রোগ্রাম হিসেবে অনেক প্রোগ্রামগুলো আমরা করি। সেই রকমই একটি প্রোগ্রাম হচ্ছে এই শিশু সপ্তাহ উদযাপন। আমরা অন্তত চ্যালেঞ্জের সাথে এটা করতে পেরেছি যে আমাদের বুথে কোনো বাচ্চা বিদ্যালয়ের অঙ্গনের বাইরে নেই, সবাই স্কুলে এখন আসে, সবাই স্কুলে আসে। আমাদের এখন যে চ্যালেঞ্জটা নিতে হবে সেটা হচ্ছে স্কুলটা রেগুলার করতে হবে। স্কুলে ভর্তি করলাম তারপরে স্কুলে আর আসলাম না, সেটা আমাদের চলবে না। স্কুলটা রেগুলারলি করতে হবে, তাহলে তার মান উন্নয়ন হবে। না হলে কি হয়, একটা পড়বার বাচ্চা যে মানে থাকা দরকার সেই মানে সে থাকে না। এবার আপনারা দেখবেন যে সমস্ত বাচ্চা বেশি স্কুলে আসে তাদের কিন্তু মানটা একটু ভালো হয়, আবার যারা বিদ্যালয়ে আসছে না তাদের মানটা কিন্তু অত উন্নয়ন হয় না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, বাচ্চাদের কিন্তু নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে হবে। এখানে আমরা কি করি, প্রত্যেক দিন সকালবেলা আমাদের 10:40 থেকে কিন্তু আমরা কি শুরু করি, প্রার্থনা অ্যাসেম্বল, জেনারেল অ্যাসেম্বল হয়। সেখানে আমরা কি করি, আমাদের জাতীয় সঙ্গীত, প্রার্থনা সঙ্গীত, কুইজ, নামতা, বিভিন্ন খবর বার, এগুলো আমরা করি। তারপরেও সর্বশেষ আমরা স্বাস্থ্য চেক আপ করি। সেটা কি, আমরা দাঁত পরীক্ষা করে দেখি যে শিশুটা দাঁত মাজলো কিনা, মাথায় সাবান দিচ্ছি কিনা, তেল দিচ্ছি কিনা, জামা কাপড় পরিষ্কার আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু দেখা হয়। এবং যারা মিড ডে মিল খাচ্ছে ঠিকমতো হাত পা ধুচ্ছে কিনা, ধুয়ে বসছে কিনা, এগুলো কিন্তু আমরা নিয়মিত করে থাকি। এবং আপনারাও হয়তো দেখে থাকেন যে আমরা চেষ্টা করি। তো যাই হোক, সরকারের যে বিভিন্ন পরিকল্পনাগুলো, তো এখানে এই পরিকল্পনার মধ্যে কিছু রয়েছে, যেমন কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, তরুণের স্বপ্ন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এই প্রকল্পগুলো কিন্তু আমাদের সারা দেশে একটা বিশেষ সুনাম অর্জন করেছে। তো আমরা শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে থাকবো না, সবাই আমরা শিক্ষিত হব। দেশ এবং জাতি গড়ার কাজে আমরা প্রত্যেকে সহযোগিতা করব। ন্যায়ভিত্তিক সমাজের আদর্শ নাগরিক গঠিত হবে আমাদের এই বিদ্যালয় থেকে, সেটা আপনাদের কিন্তু সহযোগিতা লাগবে। আবার রফসানজনীর হাতে বই তুলে দিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক শ্রদ্ধেশ্রী দিলীপ রায় মহাশয়। বই নাম শ্রদ্ধেশ্রী বাপ্পা দাস মহাশয় হাতে বই তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় শিক্ষক বিক্রম বিশ্বাস মহাশয়, শ্রদ্ধেয় শিক্ষিকা মোনালিসা পারভিন মহাশয়া, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তোমাদের একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। তো ছাত্রছাত্রী বন্ধুরা, শুরুতেই আমি তোমাদের ইংরেজি নববর্ষ 2026 উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তোমাদের অভিভাবক, শিক্ষক শিক্ষিকাদেরও জানাই আন্তরিক অভিনন্দন। আমার ছাত্রছাত্রীদের আমি খুব ভালোবাসি, তোমরাই এ দেশের ভবিষ্যৎ। আমি বিশ্বাস করি একদিন তোমরা সবাই নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়াবে, সারা বিশ্ব তোমাদের কুর্নিশ জানাবে। সেই দিনটা দেখার জন্যই আমাদের
এত প্রচেষ্টা। ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর খুব ভালো কাটুক। তোমাদের মমতা ব্যানার্জি। সবাই মুখ্যমন্ত্রীর জন্য একটা হাততালি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেয়া শিশুদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা প্রদান করা হলো। শিশুদের হাতে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট তুলে দেওয়া হলো। চিলড্রেন উইকের দ্বিতীয় দিনে চলছে গল্পের আসর, স্টোরি টেলিং উইথ দ্য চিলড্রেন। আমি তোমাদেরকে সুন্দর করে গল্প বলছেন শিক্ষক শিক্ষিকা। চিলড্রেন উইকের দ্বিতীয় দিনে পতাকা জুনিয়র বেসিক স্কুলের ছাত্রছাত্রীরা নেচার স্টাডিতে চলছে। তোমরা প্রকৃতির কোলে বসে আছো, তাই তো? এইবার তোমাদের কাজ হচ্ছে, খাতা কলম নিয়ে এসছো সবাই। তোমরা তোমাদের সামনে, তোমাদের পেছনে তোমরা যা কিছু দেখতে পাচ্ছ সেগুলো তোমরা খাতায় লিখবে, কেমন? তাহলে নেচার স্টাডি শেষ। রাস্তায় যেতে হলে কোন দিক দিয়ে, কোন সাইড নিয়ে যেতে হয় বলো তো যাওয়ার সময়? রাস্তার বাঁ দিক দিয়ে। ঠিক আছে, তাহলে বাঁ দিক দিয়ে চলে এসো। দাঁড়াও ঋতিকা, তুমি প্রকৃতি পাঠ করলে, এই যে যাওয়ার সময় আসার সময় প্রকৃতিতে তুমি কি কি দেখলে বলো? গাদা, তামাক ক্ষেত, আলুর ক্ষেত, গরু, ছাগল, গাছপালা, বাড়িঘর, পাখি, আরো অনেক কিছু। তুমি গরু দেখেছো তো? আচ্ছা, গরুর গলায় একটা কি থাকে? দড়ি। না, দড়ি ছাড়াও কি থাকে? একটা মাংস ঝুলতে থাকে না? জানো ওটার নাম কি? জানো না? তোমরা কেউ জানো? থাকে না একটা কম্বলের মতো? কি থাকে? কম্বলের মতো। ওই জন্য ওটার নাম কি? গল কম্বল। সূর্য, ঘাস, পুকুর, মাঠ। তুমি আলু দেখেছো? আলু কোথায় হয়? মাটিতে। মাটিতে আলু হয়, তাই তো? বলো তো, এই যে গাছের যে অংশ আছে, গাছের 5টা অংশ, তা আলুটা কোন অংশ? কাণ্ড, ফুল, ফল, শাখা, কোনটা বলো তো? আলুটা তোমরা জানো? আলু গাছের কোন অংশ? একদম ঠিক, সবাই হাততালি। তোমরা ঘাসও দেখেছো? হ্যাঁ, তোমরা জানো পৃথিবীর সব থেকে বড় ঘাস কোনটি আমাদের গ্রামে আছে? বলো, বড় প্রজাতির ঘাস গ্রামে আছে, বলো। জানো? জানো না? বাস। বলো, সূর্য গ্রহ না নক্ষত্র? গ্রহ না নক্ষত্র? বাহ, সূর্য তাহলে কি বলো তো? সূর্য হচ্ছে একটা নক্ষত্র। সূর্যের সৃষ্টি কিসের থেকে হয়েছে জানো? আমাদের পড়ার মধ্যে আছে, সূর্যের সৃষ্টি হয়েছে একটা নীহারিকা থেকে। কোথায়? সূর্যের বয়স জানো কতদিন? বয়স প্রায় 460 কোটি বছর। এবং এই সূর্যের আয়ু কতদিন জানো? বিজ্ঞানীরা নির্ধারণ করেছেন প্রায় 1000 কোটি বছর। এই ধরছে ধরছে ধরছে, ধর ধর ধর, হাতালি। বা ও ঠিক লেজ ধরে লেজ ছিঁড়ে নিয়েছে। এবার খেলা শুরু হবে, মজার খেলা স্টার্ট। স্টুডেন্টস উইকের তৃতীয় দিনে শুরু হচ্ছে গল্প বলা প্রতিযোগিতা। প্রথম প্রতিযোগী ঋতিকা বর্মন। বুড়ির লাউ। আজকে আমি বুড়ির লাউ গল্পটা বলতে চলেছি। অনেক অনেক দিন আগে এক ঘন জঙ্গলের পরে এক বুড়ি থাকতো একটা কুঁড়ে ঘরের মধ্যে। কয়েকদিন পর সে দুটো কুকুরছানা দেখতে পেল। তারপর সে ওই দুটো কুকুরছানাকে তার ঘরে নিয়ে এলো। একটা কুকুর বাজারের মধ্য দিয়ে যাচ্ছিল, একটা মাংসের দোকান দেখতে পেল। তার একটা সোনার ডিম পার একটা হাঁস ছিল। সেই হাঁসটা প্রত্যেক দিন তাকে একটা করে সোনার ডিম দিত। বাণী পাঠ প্রতিযোগিতা, প্রথম প্রতিযোগিনী ঋতিকা বর্মন। নমস্কার। যদি দুঃখে দইতে হয় তবু অশুভ চিন্তা নয়, যদি দৈন্য বইতে হয় তবু অশুভ কর্ম নয়,
যদি দণ্ড সইতে হয় তবু অশুভ বাক্য এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে কাজী নজরুল ইসলাম। আমি অধম তাই বলিও আমি উত্তম হইব না কেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শিশুদের হাইট এবং ওয়েট মেজারমেন্ট চলছে। দেখি তোমার দাঁত দেখি, ই করো, হ্যাঁ হাতের নখ দেখি, হাতের নখ দেখি। ঠিক আছে, যাও। রিয়া দাঁড়িয়ে থাকবে। সবাই রেডি, স্টার্ট। স্টুডেন্ট উইকের তৃতীয় দিনে চলছে শিক্ষক শিক্ষিকাদের দ্বারা টিএলএ মেকিং। মাস্টারমশাই এটা কী করছেন? এটা রাতের আকাশের বিভিন্ন নক্ষত্রদের আমি একটা ছবি তৈরি করছি, মানে চার্ট তৈরি করছি। এটা দিয়ে ক্লাস 1কেও আমি শুরু হচ্ছে অঙ্ক কষা প্রতিযোগিতা। চতুর্থ দিনে শুরু হচ্ছে চতুর্থ শ্রেণীর প্রবন্ধ লেখা প্রতিযোগিতা। বিষয় হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামী। তোমার 2 চিলড্রেন উইকের পঞ্চম দিনে প্রিভেনশন অফ ভেক্টরবর্ন ডিজিজের অঙ্গ হিসেবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয় প্রাঙ্গণ এবং পারিপার্শ্বিক প্রাঙ্গণ পরিষ্কার করবে। নিয়মিত বিদ্যালয়ে সাফাই করি, আমাদের শিশু সংসদ সাফাই করে। তো আজকে আমরা এই বিশেষ দিনে আমরা কি করব, আমাদের এই যে বিদ্যালয়ের বিভিন্ন শৌচাগার, তারপরে কলের পাড়, এগুলো আমরা কি করব, পরিষ্কার করব। এখানে ব্লিচিং দেব, ফিনাইল ছিটাবো। সবাই রেডি আছে তো? তাহলে আমরা শুরু করি। দু 2026 সালের শিশু সংসদ গঠন করা হলো আজকে 7/1/2026। প্রধানমন্ত্রী অলোক কুমার পাল, মন্ত্রী ঋতিকা বর্মন, স্বাস্থ্যমন্ত্রী আসমিরা পারভিন ও সংস্কৃতি মন্ত্রী গোলাপী খাতুন, শিক্ষা ও পরিবেশ মন্ত্রী রায়ান হোসেন। জুনিয়র বেসিক স্কুলের চিলড্রেন উইকের ষষ্ঠ বা শেষ দিনে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীনবরণ, প্রদর্শনী ইত্যাদি। প্রথমেই নবাগতদের তিলক পরিয়ে, মিষ্টিমুখ করিয়ে, বেলুন দিয়ে এবং তাদের কিছু ক্ষুদ্র উপহার দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। নবাগতদের হাতে ক্ষুদ্র উপহার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের মাননীয় শিক্ষক মণ্ডলী। মন খুশি সাজো, ঋতিকা বর্মন। সবজি আছে, এসে দেখুন। লাউ, বাঁধাকপি, বেগুন, আলু। এ যান, আমার কাছে টাটকা টাটকা সবজি আছে। ও সেই চুড়ি আছে, নিয়ে যাও নিয়ে যাও। যা, কখন থেকে বসে আছি, কেউই তো চুড়ি নিচ্ছে না। অঙ্ক কষা প্রতিযোগিতা, প্রথম সুলতানা পারভিন, দ্বিতীয় ঋতিকা বর্মন। লিখন প্রতিযোগিতা, প্রথম ঋতিকা বর্মন, দ্বিতীয় অলোক কুমার পাল। বাণী পাঠ, প্রথম ঋতিকা বর্মন, দ্বিতীয় আসমিরা পারভিন। বলা প্রতিযোগিতা, প্রথম ঋতিকা বর্মন, দ্বিতীয় গোলাপী খাতুন। এর হাতের কাজ প্রদর্শনী।